যারা বাউল তাদের কোনো ধর্ম নাই, তারা কখনো মুসলমান না, তারা হলো মুশরিক, তারা হলো বেঈমান, তারা হলো ইসলামের দুশমন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ কখনো কোনো মুসলিম আল্লাহকে গালি দিতে পারবে না, কোনো মুসলমান নবীকে গালি দিতে পারবে না, কোনো মুসলমান আল্লাহর কোনো বিচারে সে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহকে গালি দিতে পারবে না। কিন্তু বাউলেরা আল্লাহকে গালি দেয় কিনা বলেন? রিসেন্টলি যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, এত অকথ্য ভাষা আল্লাহ তাআলার শানে ব্যবহার করেছে, কোনো মুসলমান সেটা সহ্য করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি, যাতে করে এই বাংলার জমিনে দ্বিতীয়বার এমন কোন কথা, আল্লাহ তাআলার শানে বেয়াদবিমূলক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে কোনো অকথ্য ভাষা, কোরআন এবং হাদিসের ব্যাপারে কটূক্তিমূলক কোনো কথা বলা দুঃস্বপ্ন কেউ দেখতে না পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لما قضى الله الخلق كتب عنده فوق عرشه إن رحمتي سبقت غضبي। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে এই দুনিয়াতে তার বান্দাদেরকে পাঠানোর পরে কিছু বিধানকে ফরজ করে দিয়েছেন, কিছু বিধান আবশ্যক করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার উপরে কোনো বিধানকে আবশ্যক? আল্লাহ তাআলার জন্য কোনো কিছু কি ফরজ নাকি? আল্লাহর জন্য কোনো ওয়াজিব আছে, কোনো সুন্নত আছে, কোনো নফল? এগুলি সব কাদের জন্য? বান্দার জন্য। আল্লাহ তাআলা কোন কোন বিধানকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, কোন কোন বিধানকে ওয়াজিব করে দিয়েছেন, আবার কিছু সুন্নাহ, আবার কিছু নফল, আবার কিছু মুবাহ, ঠিক কিনা? কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আল্লাহ তাআলা নিজেও নিজের উপরে কিছু বিষয়কে আবশ্যক করে নিয়েছেন, ফরজ করে নিয়েছেন। পড়ে সুবহানাল্লাহ। কেউ করে দিয়েছে, কেউ করে দেয় নাই। আল্লাহ তাআলা নিজেই নিজের উপরে কিছু বিষয়কে আবশ্যক করে নিয়েছেন। আজকে এই পবিত্র জুমার এই মুহূর্তে আমরা কি কি বিষয় আল্লাহ তাআলা নিজের উপরে অবধারিত করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন, এগুলো নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা প্রথম যে বিষয় তার নিজের উপরে অবধারিত করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন, সেটি হলো তার বান্দার প্রতি দয়া এবং করুণা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা তার বান্দার উপরে দয়া করবেন, এটা আল্লাহ তাআলার জন্য আবশ্যক। আল্লাহ তাআলা নিজের উপরে অবধারিত করে নিয়েছেন। আল্লাহর দয়া ছাড়া কি আমরা কেউ কি বাঁচতে পারবো? আল্লাহর করুণা ছাড়া আমরা কি এক মুহূর্ত টিকতে পারবো? আল্লাহ তাআলা যদি আমাদের উপরে দয়া না করে তাহলে আমরা শেষ। কিন্তু আল্লাহ তাআলা নিজের উপরে দয়া করা, অনুগ্রহ করাটাকে আবশ্যক করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা। ও আমার বান্দারা, তোমাদের রব এমন একজন রব যিনি তার নিজের উপরে তোমাদের উপরে দয়া এবং করুণা করাকে আবশ্যক করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার উপরে তিনি নিজেই আবশ্যক করে নিয়েছেন, তিনি তোমাদের উপরে দয়া করবেন, করুণা করবেন। পবিত্র সূরাতুল আনআমের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করেছেন। পবিত্র হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال لما قضى الله الخلق
كتب عنده فوق عرشه إن رحمتي سبقت غضبي আল্লাহ তাআলা যখন তার মাখলুকাতকে সৃষ্টি করলেন, মানব জাতি সৃষ্টি করলেন, অন্যান্য মাখলুকাত সৃষ্টি করলেন, তিনি তার আরশের উপরে একটি জায়গায় লিখে রাখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহ বললেন আমার দয়া আছে, আমার করুণা আছে, আবার আমি আল্লাহর ক্রোধ আছে, রাগ আছে, গোসা আছে। তবে আমার বান্দারা তোমরা জেনে নাও আমি আল্লাহর দয়া এবং করুণা, আমি আল্লাহর মায়া মমতা, আমার রাগ, আমার ক্রোধ, আমার গোসার উপরে প্রাধান্য বিস্তার করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ক্রোধের উপরে প্রাধান্য বিস্তার করেছে। তাহলে আল্লাহ তাআলার রাগও আছে, দয়া আছে, কিন্তু বেশি কোনটা আমার ভাইয়েরা? আল্লাহ তাআলার দয়া, করুণা, এটা আল্লাহ তাআলার উপরে আবশ্যক, অবধারিত। আমরা যখন বাড়ি তৈরি করি তখন আমরা বাড়ির সামনে সুন্দর করে ডিজাইন করে লিখি না? অনেক কিছু লিখিত, অনেকে আবার কালিমা লেখে, অনেকে আয়াতুল কুরসি লেখে, তাই না? টাইলসে সুন্দর করে ডিজাইন করা, নকশা করা হয়। আল্লাহ তাআলা যখন তিনি তার জীব সৃষ্টি করলেন, তার মাখলুকাত সৃষ্টি করলেন, তখন তিনি তার আরশের উপরে তার যে কুরসি, তার আসন, সে আসনে আল্লাহ তাআলা এই বাক্যটা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি। সুবহানাল্লাহ, আমার দয়া আর করুণা আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে যায়। সুবহানাল্লাহ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এক নাম্বার আল্লাহ তাআলার দয়া বেশি না রাগ বেশি? দয়া বেশি। আল্লাহ তাআলার দয়া আর মায়া, মমতা, করুণা বলে কি শেষ করা যাবে? সবাই বলেন, শেষ করা যাবে? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার দয়া বেশি, এজন্য আল্লাহ তাআলার কাছে তার দয়া, তার করুণা বেশি বেশি চাইতে হবে, ঠিক কিনা? কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তুমি নিজেই নিজের উপরে অবধারিত করে নিয়েছো দয়া, মায়া, মমতা, তুমি আমার উপরে দয়া করো, আমার উপরে অনুগ্রহ করো, তোমার নিয়ামতের বৃষ্টিধারা আমার উপরে আরো আরো বাড়িয়ে দাও। এবার দোয়া করতে হবে না আমার ভাইরা? আল্লাহর কাছে চাওয়া যাবে তো? এবার আসি দ্বিতীয় নাম্বার। আল্লাহ তাআলা দ্বিতীয় যে বিষয় তার উপরে অবধারিত করে নিয়েছেন সেটি হলো জুলুম না করা। কি না করা? আল্লাহ তাআলা কি কখনো কারো প্রতি জুলুম করেছেন? ভবিষ্যতে করবেন না। আল্লাহ তাআলা নিজে নিজের উপরে অবধারিত করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন, তিনি যাররা পরিমাণ কোনো মাখলুকের উপরে কোনো জুলুম করবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য একটা হাদিসের মধ্যে এসেছে, এটা হলো হাদিসে কুদসি, রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দারা, জেনে নাও আমি আল্লাহ তাআলার উপরে কোনো বিষয় ফরজ নাই, আমি আল্লাহ তাআলার উপরে কোনো বিষয় ওয়াজিব নয়, তবে আমি আল্লাহ আমার নিজের উপরে জুলুম না করাকে আবশ্যক করে নিলাম। সুবহানাল্লাহ, জুলুম না করাকে নিজের উপরে অবধারিত করে নিলাম। আমি নিজে নিজের উপরে জুলুম করাটাকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কোনো হারাম আছে নাকি? আমাদের জন্য অনেক কিছু হালাল, আবার অনেক কিছু কি হারাম, কিন্তু আল্লাহ তাআলা তার নিজের উপরে হারাম করে নিয়েছেন
জুলুম করা, অত্যাচার করা, ঠিক কিনা আমার ভাইয়েরা? এটি হচ্ছে মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে এই কথা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, তিনি যেভাবে নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছেন, আমরাও কারোর প্রতি জুলুম করব না, কারোর প্রতি অবিচার করব না। করা যাবে? আমার চেয়ে যে দুর্বল, আমার চেয়ে যে নিম্নমানের, তার প্রতি জুলুম অবিচার কখনোই করব না, ঠিক কিনা বলেন? জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা নিজে নিজের উপরে জুলুমটাকে হারাম করে নিয়েছেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা যে বিষয়টা নিজে নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন, সেটি হলো সত্য ও ন্যায় বিচার। সত্য এবং ন্যায় বিচার। আল্লাহ তাআলা কি কখনো মিথ্যা বলবেন? আল্লাহ তাআলা কোনো সময় কারোর প্রতি অবিচার করবেন নাকি ন্যায় বিচার? আল্লাহ তাআলা সব সময় ন্যায় বিচার করে, কোনো সময় কারোর প্রতি অবিচার করে না, এবং আল্লাহ তাআলা সব সময় সত্য কথা বলে। আল্লাহ তাআলা কোনো সময় মিথ্যা কথা বলে না। এটা রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলার কথার চেয়ে, আল্লাহ তাআলার বাণীর চেয়ে সত্য কোনো কথা, সত্য কোনো বাণী অন্য কারো হতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কথা যতটা সত্য, আল্লাহ তাআলার বাণী যতটা নির্ভেজাল, এর চাইতে অন্য কারো কথা সত্য এবং নির্ভেজাল হতে পারে না। সূরাতুন নিসার 122 নম্বর আয়াতের মধ্যে কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। ও আমার বান্দারা, তোমরা খুঁজে দেখো, সারা পৃথিবীর মধ্যে তোমরা তালাশ করো, অনুসন্ধান করো, আমি আল্লাহর চাইতে সত্যবাদী দ্বিতীয় কাউকে তোমরা পাবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যতটা সত্যবাদী, আমার চেয়ে সত্যবাদী আর কেউ নাই। আছে নাই কেউ? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু লা ইয়াকুলু ইল্লা হাক্কা। আল্লাহ তাআলা যা বলে সত্য বলে। আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ কোনো মিথ্যা কথা কখনোই বলে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন নাকি কোনো মিথ্যা কথা? লা ইয়াকুলু ইল্লা হাক্কা। আল্লাহ তাআলা যা বলে সত্য বলে, 100% সত্য, এর মধ্যে সামান্যতম কোনো মিথ্যার অবকাশ নেই। আছে নাকি আমার ভাইয়েরা? নাই। আমার প্রিয় ভাইয়েরা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ তাআলার বাণী সত্য এবং আল্লাহ তাআলার ন্যায় বিচার হলো পরিপূর্ণ। আল্লাহ তাআলার বিচারের মধ্যে কোনো সময় কোনো ভেজাল থাকে না। আল্লাহ তাআলার বিচারের মধ্যে কোনো সময় অন্যায় অপরাধ থাকে না। আল্লাহ তাআলার বিচারের মধ্যে কোনো সময় অবিচার তুমি খুঁজে পাবে না। আল্লাহ তাআলা যত বিচার করে প্রত্যেকটাই হলো ন্যায় বিচার, ঠিক না? ন্যায় বিচার, আদলা। আল্লাহ তাআলা ইনসাফের সাথে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা বিচার করে। যাররা পরিমাণ কারো প্রতি জুলুম, অবিচার আল্লাহ তাআলা করে না। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা নিজের উপরে সত্য বলাকে অবধারিত করে নিয়েছেন এবং ন্যায় বিচার করাটাকে অবধারিত করে নিয়েছেন। আল্লাহ তাআলা কোনো সময় মিথ্যা কথা বলে না। আল্লাহ তাআলা কোনো সময় কারোর প্রতি অবিচার করে না। অনেক সময় আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, আমাদের ফসল নষ্ট হয়ে যায়, বানের পানিতে পানের বর ডুবে যায়, ধান ডুবে যায়, যায় কি যায় না? অনেক মানুষ না বুঝে আমরা বলে ফেলি, আল্লাহ এই অবিচার তুমি আমার উপর করতে পারলে। সবাই পড়েন না আউযুবিল্লাহ। এরকম বলে কি বলে না? বলেন আমার প্রিয় ভাইরা, বলে না? বলে না? আল্লাহ তাআলার হুকুমেই বাতাস প্রবাহিত হয়, আল্লাহ তাআলার হুকুমেই বৃষ্টি বর্ষিত হয়। তাহলে এই বাতাস, এই বৃষ্টির কারণে আমার যা ক্ষতি হলো, আল্লাহ তাআলাকে আমার উপর অবিচার করলো? কথা বলেন। তাহলে অনেকে না বুঝে আমরা বলে ফেলি, আল্লাহ এই জুলুমটা তুমি আমার উপর করতে পারলে, এই অবিচার তুমি আমার উপরে করতে পারলে। এরকম অভিযোগ আছে না নাই? কথা বলেন। করা যাবে? করা যাবে? করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের যা হয়, যে ক্ষতি হয়, বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি এটা আমাদের জন্য ক্ষতিকর, এটা আমাদের জন্য লোকসান,
কিন্তু আসলেই এটা আমাদের জন্য কল্যাণকর। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট গল্প বলি। একজন লোকের একটি ঘোড়া ছিল। হঠাৎ করে সে ঘোড়াটা একদিন জঙ্গলে হারিয়ে গেল। মানুষেরা সবাই এসে বলতে শুরু করলো, তুমি তো ব্যাড লাক, তোমার ভাগ্যটা অনেক খারাপ। সে ব্যক্তি বলল, মেবি, হতে পারে। এর কিছুদিন পরে সে ঘোড়াটা জঙ্গল থেকে আরো 4-5টা ঘোড়ার সাথে করে নিয়ে বাড়িতে ফিরে আসলো। লোকজন তো খুব খুশি। এবার তাকে শুভকামনা জানাতে আসলো যে আমরা মনে করেছিলাম তোমার ভাগ্য খারাপ, কিন্তু আসলেই দেখি তোমার ভাগ্য তো ভালো। ওই লোকটি বলল, মেবি, হতে পারে। এর কিছুদিন পরে ওই লোকটি ওই ঘোড়াগুলো, জঙ্গলি যে ঘোড়াগুলো এসেছে দেখাশোনা করতে গিয়ে ঘোড়া তাকে ফেলে দিয়ে তার পা ভেঙে দিল। মানুষজন বলল, আরে, মনে করেছিলাম যে ঘোড়াগুলো তুমি পেলে তোমার ভাগ্য খুবই ভালো, কিন্তু আসলেই তো তোমার ভাগ্য খারাপ। এখন তুমি অনেকদিন যাবৎ বিছানায় পড়ে থাকবে, আর জীবনে কোনোদিন দাঁড়াতেও পারবে কিনা। আসলেই তোমার ভাগ্যটা অনেক খারাপ। সে ব্যক্তি বলল, হতে পারে। এর কিছুদিন পরে পাশের রাজ্যের সাথে ওই রাজ্যের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল এবং উভয় পক্ষের সৈনিকেরা হতাহত এবং মৃত্যুবরণ করতে শুরু করলো, মারা যাচ্ছে, তুমুল যুদ্ধ লেগে গেছে। ওই রাজ্যের মধ্যে বাধ্যতামূলকভাবে সকল পুরুষকে যুদ্ধে যাওয়া ওই রাজা আবশ্যক করে দিল। সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে। যারাই যুদ্ধে যায় তারাই মারা যায়। এর কাছে এসে দেখে এই লোকটা পা ভেঙে পড়ে আছে। তাকে কি যুদ্ধে নিয়ে যাবে? তাকে তো যুদ্ধে নিয়ে যাওয়া যাবে না। তো তার যুদ্ধে যাওয়া লাগলো না, সে প্রাণে বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বর্তমান অবস্থার উপরে যদি আমরা সিদ্ধান্ত নেই এটা আমার জন্য ক্ষতিকর, এটা আমার জন্য অমঙ্গলজনক, তাহলে এটা ভুল হবে কিনা বলেন? আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলার বিচার বোঝা অনেক কঠিন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কোনো বিচারে আমরা যেন অভিযোগ করে না বসি, আল্লাহ তাআলার উপরে অভিযোগ না ছুড়ে দেই। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমাদের ছোট সন্তান মারা যায়, বয়স না হতেই মারা যায়, অল্প বয়সে অনেকে মারা যায়। আমরা আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ, আর অন্য কাউকে তুমি পাইলা না, আমার সন্তানটাকে দেখলা। এরকম অভিযোগ আছে না নাই? আজকে থেকে করা যাবে? আল্লাহ আমার জন্য যা করে এটাই আমার জন্য কল্যাণকর, এটাই আমার জন্য মঙ্গলজনক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোনো সময় তার বান্দার প্রতি অবিচার করে না, অবিচার করে না। এবং আল্লাহ তাআলা কোনো সময় মিথ্যা বলে না। মিথ্যা বলে নাকি? দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের মধ্যে একজন বাউল বর্তমানে সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। সে আল্লাহ তাআলার প্রতি অভিযোগ করেছে, আল্লাহ নাকি অনেক ফাউল কথা বলে, আল্লাহ নাকি অনেক মিথ্যা কথা বলে। সবাই পড়েন না আউযুবিল্লাহ? শুনেছেন না আপনারা? জানেন না খবর? কিছু হাদিসের ব্যাখ্যা সে না বোঝার কারণে, কারণ যারা বাউল হয় তাদের কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকে না, তারা আলিফ বাতা পড়তে জানে না, কিন্তু তারা পালা গানের মধ্যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিয়ে থাকে। বড়ই হাস্যকর, আলিফ বাতা কিছুই জানে না, কিন্তু কি করে? কোরআনের ব্যাখ্যা দেয়, হাদিসের ব্যাখ্যা দেয়। আর বাংলার জমিনের অনেক অশিক্ষিত মূর্খ গণ্ড মানুষ তাদের আলোচনাগুলো, তাদের গান দেখতে যায়। পড়েন না আউযুবিল্লাহ? এরকম আছে না নাই? আপনাদের দিকে এরকম হয় নাকি? পালা গান হয় না? নাউযুবিল্লাহ। এখানে যারা যাবে সে কখনো ঈমান নিয়ে ফিরে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা বাউল তাদের কোনো ধর্ম নাই, তারা কখনো মুসলমান না, তারা হলো মুশরিক, তারা হলো বেঈমান, তারা হলো ইসলামের দুশমন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ কখনো কোনো মুসলিম আল্লাহকে গালি দিতে পারবে না, কোনো মুসলমান নবীকে গালি দিতে পারবে না, কোনো মুসলমান আল্লাহর কোনো বিচারে সে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহকে গালি দিতে পারবে না। কিন্তু বাউলেরা আল্লাহকে গালি দেয় কিনা বলেন? রিসেন্টলি যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, এত অকথ্য ভাষা আল্লাহ তাআলার শানে ব্যবহার করেছে, কোনো মুসলমান সেটা সহ্য করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহকে গালি দেয়, যে ব্যক্তি নবীকে গালি দেয়, যে ব্যক্তি কোরআনকে গালি দেয়, সে ব্যক্তির ইসলামে বিচার হলো মৃত্যুদণ্ড। ইসলামের বিচার কি আমার ভাইয়েরা? মৃত্যুদণ্ড। যে ব্যক্তি আল্লাহকে গালি দিবে, ইসলামী রাষ্ট্র হলে সাথে সাথে তাকে ধরে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে ফাঁসিতে চড়াতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো ওই বেয়াদব আল্লাহ তাআলা কিনা অকথ্য কথা বলেছে। আমরা
গভর্নমেন্টের কাছে দাবি জানাই যেন তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি, যাতে করে এই বাংলার জমিনে দ্বিতীয়বার এমন কোনো কথা, আল্লাহ তাআলার শানে বেয়াদবিমূলক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে কোনো অকথ্য ভাষা, কোরআন এবং হাদিসের ব্যাপারে কটূক্তিমূলক কোনো কথা বলা দুঃস্বপ্ন কেউ দেখতে না পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন শাস্তি তাকে দিতে হবে আমরা কামনা করি, আমরা আবেদন জানাই, ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেকটা মুসলমান তিনটা জায়গায় খুবই দুর্বল। কয়টা জায়গায়? তিনটা জায়গায় খুবই দুর্বল। এক হলো তাদের মহান রব আল্লাহ তাআলা, দ্বিতীয় হলো তাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় হলো কোরআন, তাদের মহাগ্রন্থ আল কোরআন। এই তিনটার ক্ষেত্রে মুসলমানরা খুবই দুর্বল। এই তিনটা বিষয়ের প্রতি কোনো কটূক্তি, কোনো গালি, কোনো অবমাননা কোনো মুসলমান সহ্য করতে পারে না। যার হৃদয়ে সামান্য ঈমান আছে, যার হৃদয়ে ঈমানের সামান্যতম পাওয়ার আছে, এমনও কোনো মুসলমান এই ধরনের গালি, অকথ্য ভাষা সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? এজন্য আমরা তার জোরালো শাস্তির আবেদন জানাই, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার বিচার আমাদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? কল্যাণকর। আল্লাহ তাআলা কোনো সময় মিথ্যা কথা বলে? সবসময় কি বলে? সত্য কথা বলে। তাহলে আমরাও যখন কথা বলবো, কথাটা কি বলতে হবে? সত্য বলতে হবে। কি বলতে হবে? সত্য বলতে হবে। কোনো সময় মিথ্যা কথা বলবো না। এবং কোনো সময় যদি কোনো বিচার করি, সেই বিচারটা যেন হয় ন্যায় বিচার, ঠিক কিনা? তার কারণ মিথ্যা বলা এটা মুসলমানের আলামত নাকি মুনাফিকের আলামত? কথা বলেন। মুনাফিকের আলামত। হাদিসের মধ্যে এসেছে মুনাফিকের তিনটা আলামত আছে। কয়টা আলামত? যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, যদি কোনো আমানত রাখা হয় সে আমানতের খিয়ানত করে। পরে নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আছে নাকি? কিন্তু বর্তমানে মিথ্যা কমন হয়ে গেছে। ফোন ধরলেই মিথ্যা, আছে না নাই? কথা বলেন। এই কোথায় আছিস? দুর্গাপুর আছি। বাড়ি থেকে আপনি বেরোইছেন? বাড়ি থেকে মাত্র বেরোইছেন, বলেন দুর্গাপুর চলে গেছি। মিথ্যা হলো কিনা বলেন? হ্যাঁ, ফোন ধরলেই মিথ্যা। ফোন ধরলে মিথ্যা করা যাবে? আমার প্রিয় ভাইয়েরা, মিথ্যার সাথে কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নিল সে নিজে নিজেকে ধ্বংস করে দিল। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি সত্যের আশ্রয় নিল সে ব্যক্তি সফল কাম হয়ে গেল। তার কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকের থেকে এই দুইটা বিষয়কে আমরা না করে দিলাম, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা চতুর্থ বিষয় যেটা নিজের উপরে অবধারিত করে নিয়েছেন, সেটা হলো কোনো বান্দা যদি গুনাহ করার পরে, অন্যায় করার পরে, পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে ওই বান্দাটাকে ক্ষমা করে দেওয়া আল্লাহ নিজেই নিজের উপরে অবধারিত করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি কত বড় পাপ করেছেন, আপনার কত বেশি অন্যায় আছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলার কাছে দিল থেকে যদি ক্ষমা চান, আল্লাহ বলে বান্দা তোমাকে ক্ষমা করে দেওয়া আমি আল্লাহর উপরে আবশ্যক হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। পড়েন আমার বান্দারা কি জানে না আমি আল্লাহ আমার বান্দার তওবাকে কবুল করি, এবং আমার বান্দা আমার রাস্তায় যদি কোনো দান করে সেই দানটারেও আমি আল্লাহ কবুল করে নেই। আমার বান্দার দান আমি আল্লাহ কবুল করি, এবং আমি আল্লাহর বান্দা যখন তওবা করে আমি সেই তওবাটারেও কবুল করি। তার কারণ আমি আল্লাহ হলাম তাওয়াবুর রহিম, সবচেয়ে বেশি তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। ভুল ত্রুটি আল্লাহর কাছে স্বীকার করলে সাথে সাথে মাফ করে দেয়। মানুষ প্রথমবার মাফ করে, দ্বিতীয়বার না চাইলেও মাফ করে, তৃতীয়বার কেউ মাফ করে না। করবে নাকি? একবার করেছি, দুইবার করেছি, কতবার? ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা তুই শত শতবার আমার কাছে মাফ চা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এমনকি হাদিসের মধ্যে এসেছে কোন বান্দা যদি দিনে 70 বার পাপ করে, অন্যায় করে, ভুল করে, 70 বার ক্ষমা চায়, আল্লাহ তাআলা 70 বারই মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রতিটা বার
দিল থেকে ক্ষমা হতে হবে, দিল থেকে তওবা হতে হবে, ঠিক না আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ তাআলার উপরে অবধারিত হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, ঠিক না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন যে বান্দা ভুল করে আমার কাছে ক্ষমা চাইলো, আমার কাছে কান্নাকাটি করলো, ওই বান্দা আমার কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দার চেয়ে যে কোনো ভুলও করে নাই, কোনো ক্ষমাও চায় না, আল্লাহকে ডাকেই না, ভুলও করে না, ক্ষমাও চায় না, তার চেয়ে আমার কাছে ওই বান্দা উত্তম যে বান্দা ভুল করে আমি আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে ওই বান্দা আমার কাছে উত্তম বান্দা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রতিটা মানুষ ভুল করে, প্রতিটা বনি আদম অন্যায় করে, পাপ করে, আর এদের মধ্যে থেকে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, সে বনি আদম আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছের হয়ে যায়, আল্লাহ তাআলার অনেক আপন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম ভুল করার পরে ক্ষমা চাইলে এই ক্ষমা করাটা আল্লাহর জন্য কি আবশ্যক, কিন্তু কোন মানুষের জন্য আবশ্যক নাকি? মানুষ কোন সময় ক্ষমা করবে, কোন সময় করবে, ঠিক না আমার ভাইয়েরা? তাহলে আমাদের যত পাপ আর অন্যায় আল্লাহর কাছে তওবা করবো তো ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝিয়ে তার উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।